নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকালবেলায় 4টে মতন বাজছে, আর এরা দেখুন কেমনভাবে দাঁড়িয়ে আছে, কারণ এদেরও বেরোবার সময় হয়ে গেছে। বাবা ভাত দেওয়ার পর ওদের দিকে ঘাস দিয়েছিল খাওয়ার জন্য, আর ওরা দেখুন ঘাস না খেয়ে গাছের পাতা চোতাগুলোই খাচ্ছে। আর আমি এদিকে কি করছি বলুন তো, বাবুর বোতলটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, কারণ বাবুকে এবার দুধ খাওয়াতে হবে তার জন্য। আর খাওয়াবার আগে এইভাবে ভালো করে ফুটিয়ে নিই, তারপরে ওকে দুধ দিই, কারণ ও অনেকক্ষণ ঘুমাচ্ছে, এবার উঠলেই খাবে। আর এই যে উঠেও পড়েছে, আর ও আর মা এই ঘরে মায়েদের ঘরেই ঘুমাচ্ছিল। এই যে উঠলো, আর দেখুন কেমন করে ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে আছে। এখন না ঘুম থেকে ওঠার পরে যদি কেউ সাথে থাকে তাহলে আর কাঁদে না, আর যদি কাউকে দেখতে না পায় তখনই কান্না করে। আর দেখুন খিদে পেয়েছে তার সিম্বল দেখাচ্ছে, দেখছেন? মানে ও এবার আঙুল খাবে, তার মানে ও খিদে পেয়েছে। ও কিন্তু খিদে পেলেই আঙুল খায়, তাছাড়া কিন্তু এমনি মুখে আঙুল দেয় না। আর ওরও এবার খাওয়ার সময় ওকে এবার খেতে দেবো, খাইয়ে দেয় ওকে একদম রেডি টেডি করে ওকে ঘুরতে নিয়ে বেরোবো, কারণ ওরও তো 4টের পর আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। হ্যাঁ, রোদ থাকলে বের করি না, আজকে না আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন বর্ষাটা এবার এসছে। কাল সন্ধ্যের থেকে বৃষ্টিও হয়েছে জানেন, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে খুবই ভালো লাগে, আর বাচ্চাদেরও কোনো অসুবিধা হয় না। ওর তো বেশ ভালোই ঘুমটুম হচ্ছে, গরমকালে তো ঘুমই হচ্ছিল না জানেন, এই গরমের চোটেও খালি ঘুম থেকে উঠে পড়ছিল। বর্ষাটা এবার অনেকটাই দেরিতে এসছে, আর এখনও কিন্তু 4টে বাজেনি, 4টে বাজতে 5 বাজছে। বাবুকে এই ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে খাইয়ে দায়ে এই ঢেকার তুলি এইভাবে বসিয়ে দিয়েছি। ও এখন এইভাবেই বসে থাকতে চায় জানেন, ও একদম আর শুয়ে থাকতে বেশিক্ষণ পছন্দ করে না। হয় ওকে দাঁড়িয়ে রাখতে হবে, নয়তো ওকে এইভাবে বসিয়ে নিতে হবে। তাই ওকে এইভাবে বসিয়ে দিলাম। এবার বর্ষাটা দেরি করে আসাতে অনেক চাষিদেরও অনেক রকম প্রবলেম হয়ে গেল, এবার চাষে নামতেও অনেক চাষিদের দেরি হয়ে গেল। যাই হোক, বর্ষাটা যে এসছে এটাই অনেকটা শান্তির, তাই না? এবার সবাই চাষে লাগবে। গ্রামের দিকে বেশিরভাগ মানুষই চাষবাস করেই সংসার চালায়, ওই চাষের উপরই তাদের সংসার নির্ভর করে। তাই চাষও যদি দেরি করে হয় অনেকটাই তাদেরও ক্ষতি হয়ে যায়। যাই হোক, বর্ষাটা এসছে, এবার চাষে লাগতে পারবে। আসলে কি বলুন তো, খরা হলে না সে বছর খুব সমস্যা হয়। আর মা আমাকে কমপ্ল্যান দিয়েছিল, কমপ্ল্যানটা খাওয়া হয়ে গেছে, তো ফাঁকা গ্লাসটাই আপনাদেরকে দেখালাম। আর বাবা ওদের দিকে দিচ্ছে এখন খেতে, দেখছেন? একে না ওই 3জন একসাথে যেখানে খাচ্ছে ওকে খেতে দিচ্ছে না, আর ও কীরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা খাচ্ছে দেখুন। আর এরা হচ্ছে 3জন একসাথে, আর এরা 2জন একসাথে হয়েছে। আর এই হচ্ছে মা, এই হয়েছে সবাইকার জন্মদাত্রী। এই 2জনকেও জন্ম দিয়েছে, এই জনকে, আর ওই যে একজন ছিল ওটাকে, ওই যে কালো মতন ছাগলটা আছে না, ও দিয়েছে জন্ম। আর মা এখন ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিকালবেলাটা দেখুন কি সুন্দর লাগছে না আকাশটা, আজকে না বেশ হাওয়াও দিচ্ছে জানেন, বেশ ভালো লাগছে। বাবা ওকে আবার এদিকে আলাদাভাবে খেতে দিয়েছে, ওই যে ওরা খেতে দিচ্ছে না তার জন্য। এই দেখুন বাবা ওদেরকে নিয়ে কেমন খাওয়াচ্ছে, তারপরে ওদেরকে বাইরে বার করে দেবে। ওদেরকে বাইরে দেখুন বার করে দিয়েছে, তারপরে ভালোভাবে উঠোনটা ঝাঁটও দিয়ে দিয়েছে মা। আর এখন বাজছে ওই 5:30। বাবু না আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছে, ও কিন্তু এত তাড়াতাড়ি ঘুমায় না, আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তাই ও ঘুমিয়ে পড়ছে। এই দেখুন কীরকমভাবে ঘুমিয়ে আছে, মা ওকে এইভাবে শুয়ে দিয়েছে আর ও এইভাবেই শুয়ে আছে। এই যে পা ফা তুলছে, আর ও কিন্তু ঘুম আর ওর ছাড়ছে না। এই যে এখন ঘুমাচ্ছে, ঘুমাক। এখন সন্ধেবেলায় মা আমাকে দিল চুলটা বেঁধে, বললো যে কেমন লাগছে, আয় চুলটা বেঁধে দিই। তাই মা আমাকে বিনুনি করে চুল বেঁধে দিয়েছে, আর আমি যাচ্ছি এখন মন্দিরে প্রণাম করতে। এখন না আমাদের মন্দিরে অষ্টম প্রহর হচ্ছে। ওই যে যেমন 24 প্রহর দেখিয়েছিলাম, এটা হচ্ছে অষ্টপ্রহর। অষ্টপ্রহর মানে একটা দিন থাকে, মানে কাল ভোর থেকে আরম্ভ হয়েছে, আজকে ভোরে শেষ হয়ে যাবে। তো আমি যাচ্ছি মন্দিরে, আমি রোজই মন্দিরে প্রণাম করতে যাই। চলুন আপনাদের সাথে আজকে দেখাবো কেমনভাবে আমাদের অষ্টপ্রহর হয়। আর এই যে আমাদের মন্দিরটা দেখছেন, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে মন্দিরেরই জায়গা, ঘেরা আছে, এটা পুরোটাই মাঠ। আর ওই দেখুন আমার মামার বাড়ি। তো চলুন আমি চলে এসেছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেটটা। চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের গ্রামে 5টা ভোগের ঠাকুর আছে। আমাদের ছোট গোপীনাথ আছে, গৌরাঙ্গ আছে, বড় গোপীনাথ, আর রাধা মাধব, আর বিদ্যরাল।
4 বেলা করে ভোগ নিবেদন হয়। আর আমাদের গ্রামের না কেউ কখনো অভুক্ত থাকে না জানেন, সববার ঠিক খাবার জুটে যায়। আর যদি কেউ ভাবে যে আজকে রান্না করব না ঘরে, গোবিন্দর প্রসাদ খাবো, তো সেটারও ব্যবস্থা আছে। সিধে দিয়ে আসলেই গোবিন্দর প্রসাদ পাওয়া যায়। তারপরে মন্দির থেকে গিয়ে নিয়ে আসা হয়। আর বাবারও কিন্তু ভোগ হয় আমাদের যে বুড়ো শিব মন্দির আছে ওখানে। ওটা প্রতিদিন হয় না, মাঝের মধ্যে হয়, কিন্তু ওখানে 2 বেলা পুজো আরতি হয়। এটা হচ্ছে আমাদের ছোট গোপীনাথ মন্দির। ছোট গোপীনাথের এই দিন হয় অষ্টম প্রহর। তোর ভোরবেলা থেকে আরম্ভ হয়েছে আর আজ ভোরে শেষ হবে। আর ওই যে আমাদের গোবিন্দ হরি আর রাধারানী। আমাদের গ্রামে না অনেক ঠাকুর আছে জানেন। আমাদের গ্রামটাকে বলা হয় কাশীর তুল্য নাসিক গ্রাম। আসলে কাশীতে যত ঠাকুর আছে, আমাদের নাসিক গ্রামেও ঠিক ততই ঠাকুর আছে। সেই জন্য কাশীর সাথে আমাদের নাসিক গ্রামকে তুলনা করা হয়। এখানে না ঠাকুরদের অনেক মহিমাও আছে। সেই সব গল্প না হয় আপনাদেরকে অন্য সময় করব, কোন ঠাকুরের কী কী মহিমা। তো এই যে আমাদের আটমটা এইভাবে সাজানো হয়েছে, গৌরাঙ্গদেব, কৃষ্ণরামা, রাধারানী সবাইকে নিয়ে এই আটমটা ভালো করে সাজানো হয়। তারপরে ভোরবেলাতে ওইখানে একটা প্রদীপ জ্বলে। ওই দেখুন, ওই যে মাটির সরাটা আছে না, ওর ভেতরে প্রদীপ জ্বলছে। আর ওই প্রদীপটা সারা দিনই জ্বলবে, সারা দিন রাত, যতক্ষণ না নাম সংকীর্তনটা শেষ হবে। আর এখানে সবাই বসে বসে নাম সংকীর্তন শোনে। সবাই খুব ভালোভাবে থাকে জানেন। অনেকে আবার রাত্রেও থাকে, যাতে যারা নাম করে তাদের যাতে আলিশি ভাব না আসে তার জন্য। আর এখন লোক কমই আছে, এখন সন্ধ্যের সময় তো তাই। আর এরপর ঢুকবে আর একটা নামের দল। এই নামের দলটা বেরিয়ে যাওয়ার পরই আর একটা নামের দল ঢুকবে। আর এখানে সবাই মিলে বসে আছে। আর আজকে না খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আর এইখানটায় এমনিই ঠান্ডা জানেন, কারণ খড়ের চাল তো, তার জন্য খুব ভালো লাগছে। দেখুন, আমাদের গ্রামে তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, লেগে তো থাকবে। কারণ আমাদের গ্রামে যখন এত ঠাকুর দেবতা আছে, তাহলে তো লেগে থাকতেই হবে। আসলে এই গ্রামের মেয়ে বউদের খুব মজা জানেন। কিন্তু যাদের আমার মতন দূরে বিয়ে হয়েছে, তারা হয়তো সবটা দেখতে পায় না, একটা করে দেখতে পায়। যেমন এবছর আমরা সবাই মিলে এসে 24 পরটা দেখলাম। আমার যখন বিয়ের পর এটাই আমরা সবাই একসাথে দেখলাম জানেন। আর দাদা মরার আগে একবার আমি এসেছিলাম একা, সেই বছর আমি দেখেছিলাম 24 প্রহর। যাই হোক, এবারে বাড়িতে এসে অনেক দিন থাকলাম তো, তার জন্য অনেক কিছু দেখতেও পেলাম আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম। আপনাদের সাথে 24 প্রহরও শেয়ার করেছি আর আমাদের ছোট গোপীনাথের অষ্টপ্রহরও শেয়ার করলাম। যাই হোক, আমিও বাড়ি চলে এসেছি আর বাবুকে জামাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ বাবু দুধ খেতে গিয়ে গায়েতে দুধ ফেলে দিয়েছিল। তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিয়ে নিন।